ক্রিপ্টোকারেন্সির কথা মাথায় এলেই কি মনে হয়? অনেক টাকা বিনিয়োগ করতে হবে, অনেক ঝুঁকি নিতে হবে। আচ্ছা, কেমন হতো যদি এমন কোনো উপায় থাকত যেখানে এক পয়সাও খরচ না করে ক্রিপ্টোর জগতে ঢোকা যেত? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখব আর জানব কয়েনপেইউ নামের একটি প্ল্যাটফর্ম সম্পর্কে, যা ঠিক এই কাজটাকেই সম্ভব করার কথা বলে। প্রশ্নটা তো এখানেই, তাই না? কোনো খরচ ছাড়াই ক্রিপ্টো আয়, কথাটা শুনলেই কেমন যেন একটু অবিশ্বাস্য লাগে। মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো ফাঁকফোকর আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই দাবের পেছনে আসলে সত্যিটা কি। তো আমাদের এই আলোচনার একদম কেন্দ্রে আছে কয়েনপেইউ। এটা আসলে একটা গেট পেইড টু বা সংক্ষেপে জিপিটি প্ল্যাটফর্ম। আরও সহজ করে বললে এটা এমন একটা ওয়েবসাইট যেখানে বিজ্ঞাপন দেখা বা ছোট ছোট অনলাইন কাজ করার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করা হয়। বেশ, তাহলে প্রশ্ন হলো এখানে ঠিক কিভাবে আয় করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক আয়ের পদ্ধতিগুলো আসলে কিভাবে কাজ করে। আয়ের উপায় কিন্তু এখানে বেশ কয়েকটা আছে। সবচেয়ে সহজ হলো বিজ্ঞাপন দেখা, মানে কয়েক সেকেন্ডের জন্য একটা ট্যাব খুলে রাখা। এর বাইরেও আছে বিভিন্ন সার্ভে পূরণ করা, নতুন অ্যাপ ইনস্টল করে দেখা, এমনকি কিছু সাধারণ গেম খেলেও আয় করার সুযোগ রয়েছে। আর যারা একটু প্যাসিভ ইনকাম করতে চান তাদের জন্য তো রেফারেল প্রোগ্রাম আছেই। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সব কাজে সমান আয় হয় না। যেমন ধরুন, বিজ্ঞাপন দেখার মতো ছোট কাজ থেকে আয় হবে খুব অল্প। অন্যদিকে সার্ভে বা অফারওয়ালের মতো কাজগুলোতে সময় হয়তো একটু বেশি লাগে, কিন্তু পুরস্কারের পরিমাণও কয়েক গুণ বেশি হতে পারে। মানে একটু বেশি আয় করতে চাইলে কৌশলটা কিন্তু এখানে। থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে কাজটা শুরু করতে হলে কি করতে হবে। একদম ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। পুরো জার্নিটা এই স্লাইডে দেখানো 4টা সহজ ধাপে শেষ হয়ে যায়। দেখুন, প্রথমে 1 নম্বরে আছে রেজিস্ট্রেশন, এরপর 2 নম্বরে বিজ্ঞাপন বা অফারওয়াল থেকে আয় করা শুরু, 3 নম্বরে রেফারেল ব্যবহার করে আয় বাড়ানোর সুযোগ, আর সবশেষে 4 নম্বরে জমানো ক্রিপ্টো নিজের ওয়ালেটে তুলে নেওয়া। প্রক্রিয়াটা কিন্তু আসলেই বেশ সোজাসাপটা। এত কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই প্ল্যাটফর্মটা কি আদৌ আসল নাকি পুরোটাই সময় নষ্ট? চলুন এবার চূড়ান্ত রায়ের দিকে এগোনো যাক। এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। অনলাইন দুনিয়া তো এমন অনেক প্ল্যাটফর্মে ভরা, যারা কাজ করিয়ে নেয় ঠিকই, কিন্তু শেষে আর পেমেন্ট দেয় না। তাই কয়েনপেইউ আসল নাকি স্রেফ আরেকটা স্ক্যাম, এই প্রশ্নের উত্তর জানাটা সবচেয়ে বেশি জরুরি। এর নির্ভরযোগ্যতার প্রথম প্রমাণ কিন্তু এর বয়স। দেখুন, প্ল্যাটফর্মটা 2019 সাল থেকে চলছে। অনলাইন জগতে যেখানে স্ক্যাম সাইটগুলো কয়েক মাসের মধ্যেই হাওয়া হয়ে যায়, সেখানে বছরের পর বছর ধরে টিকে থাকাটাই কিন্তু এর বৈধতার একটা বড় ইঙ্গিত দেয়। আরেকটা বড় ইতিবাচক দিক হল এদের পেমেন্ট সিস্টেম। এই যে টেবিলে দেখা যাচ্ছে বিভিন্ন ক্রিপ্টোতে টাকা তোলার সীমা কিন্তু বেশ কম। এর মানে হলো আয় হাতে পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। অল্প কিছু ডলার জমলেই সেটা নিজের ওয়ালেটে নিয়ে আসা সম্ভব হয়। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এই স্লাইডটার মতোই এর দুটো দিক আছে। একদিকে যেমন এটা একদম বিনামূল্যে আর বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়, কিন্তু অন্যদিকে এটাও সত্যি যে এখান থেকে আয় খুবই সামান্য। এটা কোনোভাবেই দ্রুত বড়লোক হওয়ার স্কিম নয়, বরং অবসর সময় ছোট ছোট কাজের বিনিময়ে একটু একটু করে ক্রিপ্টো জমানোর একটা উপায় মাত্র। তাহলে প্রশ্ন আসে, এই প্ল্যাটফর্মটা আসলে কাদের জন্য? দেখুন, মূলত যারা কোনো বিনিয়োগের ঝুঁকি না নিয়ে ক্রিপ্টো জগতে ঢুকতে চান, অথবা ছাত্রছাত্রীরা যারা সামান্য পকেট মানি খুলছেন, তাদের জন্য এটা একটা ভালো শুরু হতে পারে। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য এটা প্যাসিভ আয়ের একটা উৎস হিসাবে কাজ করতে পারে। সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, অল্প সময়ের বিনিময়ে অল্প ক্রিপ্টো, এই লেনদেনটা কি আজকের দিনে সার্থক? এর উত্তরটা আসলে নির্ভর করে ব্যক্তির নিজস্ব লক্ষ্য আর পরিস্থিতির ওপর। এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো জাদুমন্ত্র নয়, কিন্তু বিনিয়োগের ঝুঁকি ছাড়া ক্রিপ্টো জগতে পা রাখার জন্য যে এটা একটা নিরাপদ প্রথম ধাপ, তা নিশ্চিতভাবেই বলা যায়।